একের পর এক অপরাধে কাঁপছে শ্রীভূমি। এবার রাতাবাড়ির চা বাগান এলাকায় নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টা ও গণধোলাই, অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠালো পুলিশ। শ্রীভূমি জেলার রাতাবাড়ির চান্দাবাড়ি গ্রামে সেপটিক ট্যাঙ্ক থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার। তার দিন কয়েক পরেই মদনমোহন এলাকায় 8 বছরের শিশু কন্যাকে ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের রেশ এখনো কাটেনি। এরই মধ্যে ফের নারী সুরক্ষাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রাতাবাড়ি থানা এলাকার মোকামছড়া চা বাগানে উত্তেজনা। এবার 10ম শ্রেণীর এক ছাত্রকে জোর করে তুলে নিয়ে যাওয়া এবং শ্লীলতাহানির চেষ্টায় সঞ্জীব চৌহান নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আবারও অপরাধ শ্রীভূমিতে সঞ্জীব চৌহান নামের এক যুবককে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। এক নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টা করা হয় এবং পরবর্তীতে গণধোলাই দিয়ে তাকে পুলিশের হাতে সমঝে দেয় আম জনগণ এবং ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। রাতাবাড়ির পর এবার চা বাগান এলাকায় এক নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ। শ্রীভূমি জেলার রাতাবাড়ির চান্দামারি এলাকার ঘটনা, যেখানে একটি সেপটিক ট্যাঙ্ক থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার হয়েছিল এবং সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার মদনমোহন এলাকায় 8 বছরের শিশু কন্যাকে ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের রেশ এবং এখনো পর্যন্ত কাটেনি। আবারও নারী সুরক্ষাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রাতাবাড়ি থানা এলাকার মোকামছড়া চা বাগানে উত্তেজনা। 10ম শ্রেণীর এক ছাত্রকে জোর করে তুলে নিয়ে যাওয়া এবং শ্লীলতাহানির চেষ্টায় সঞ্জীব চৌহান নামের এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ মোহান্তি। মনোজ, সঞ্জীব চৌহান নামের এক যুবক যে চা বাগান এলাকার এক 10ম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ উঠছে, পরবর্তীতে তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সমঝে দেওয়া হয়, কি জানতে পারছো বিস্তারিত? দেখো সোনালী, গত কয়েকদিন থেকে কিন্তু শ্রীভূমি জেলা একের পর এক নৃশংস অপরাধমূলক ঘটনা সামনে আসছে। গত কয়েকদিন থেকে যে এ ধরনের যে ঘটনা তা কিন্তু ভাবিয়ে তুলেছে এলাকার সচেতন নাগরিকরা আছেন। বিশেষ করে রাতাবাড়ি চাঁদবাড়ি এলাকায় চাঁদবাড়ি গ্রামের যে সেপটিক ট্যাঙ্ক থেকে একটি তরুণীর মৃতদেহ উদ্ধারের ঘটনা আমরা বাংলায় সম্প্রচার করেছিলাম। তার কয়েকদিন পরে কিন্তু মদনমোহন এলাকায় 8 বছরের এক নিষ্পাপ শিশু কন্যাকে ধর্ষণ ও হত্যা করার ঘটনা সামনে আসে এবং এই ঘটনা কিন্তু জের কাটতে না কাটতে এরপরে কিন্তু দেখা গেল যে রাতাবাড়ি থানার মোকামছড়া চা বাগান এলাকায় 10ম শ্রেণীর 2 ছাত্রী যখন টিউশনের জন্য, যেহেতু এখন গ্রীষ্মের বন্ধ চলছে, গ্রীষ্মের ছুটি চলছে, তাই 2 ছাত্রী যখন টিউশনের জন্য ঘর থেকে বের হয়েছে এবং এক নির্জন স্থানে যখন ওরা পথ অতিক্রম করছে, সেখানে একটি খেলার মাঠ রয়েছে এবং সেই খেলার মাঠ সংলগ্ন এলাকায় কিন্তু রয়েছে অভিযুক্ত যে সঞ্জীব চৌহান তার বাড়িতে, এবং সেদিক দিয়ে যাওয়ার পর সময় কিন্তু এক নাবালিকা কিশোরীকে কিন্তু বলপূর্বক টেনে অপকর্ম করার চেষ্টা করে বলে অভিযোগ উঠে এবং তারপর কিন্তু 2 কিশোরী আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং তত সময় কিন্তু সেই অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সেখান থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে দুর্লভচড়া স্টেশন রোডে যে মানুষ কিন্তু তাকে করায়ত্ত করতে সক্ষম হন এবং শত শত মানুষ কিন্তু তাকে পাকড়া করতে সেখান থেকে ছুটে আসেন এবং পরবর্তীতে তাকে করায়ত্ত করা উত্তম মধ্যম দিয়ে আটকে রাখা হয় এবং খবর দেওয়া হয় রাতাবাড়ি থানায়। রাতাবাড়ি থানার পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজের হেফাজতে নিয়ে যায় এবং পরবর্তীতে পরিবারের তরফ থেকে এফআইআর দায়ের করা হয় এবং সেই এফআইআর ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে। আজ কিন্তু আদালতে চলেছে পুলিশ। একেবারে নজর রেখো সেই ঘটনার পরবর্তী আপডেটের দিকে। ধন্যবাদ তোমায় মনোজ।